হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো এখন থেকে স্টার্ট করছি ডেলি ব্লগিং। এখন বাজে হচ্ছে তোমার অনেকটাই বেজে গেছে, একটা বাজতে যায় না, একটা বাজতে যায় না, পুরো একটাই বাজে। তো একটু ঘরটাকে গোছাচ্ছিলাম। তো স্নান পুজো টুজো সব কিছুই সারা হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি দিয়ে, আর এখন হচ্ছে জামা কাপড় কিছু কাচতে দিয়েছি, তো সেগুলো কাচা হচ্ছে অলরেডি। আর ছেলে তো স্কুলে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। আর দেখো কীরকম ঠান্ডা পড়েছে বলে, মানে একটা গা হাত পা যেন কেমন একটা টান টান ধরছে প্রচণ্ড। তো এইটাই শীতকালে আমার প্রচণ্ড খারাপ লাগে, বিরক্ত লাগে, মানে যতই মাখো আর যাই করো। তো দেখো ঘরটা সব গুছিয়ে নিলাম, এক্ষুনি গুছালাম। তো অন্ধকার লাগছে হয়তো, কেন পর্দাটা সরিয়ে। তো গুছিয়ে নিয়েছি, চলো। গুছানো থাকে না ছেলের জন্য বিশেষ করে, কারণ ছেলের তো এটা চাই ওটা চাই এই করে, প্রচণ্ড জিনিসপত্র নিয়ে খেলা করে বার করে। বাচ্চারা তো জানোই এরকমই হয়। তো কী করবো, যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সব সময় আবার হয়েও ওঠে না, এক সময় আবার মেসি হয়ে থাকে ঘরটা। তো যখন মনে হয় দূর খারাপ লাগছে, তখন ভালো করে একটু পরিষ্কার করে নিই। আর রেগুলার এমনিতে তো ঝাড়পোছ তো হচ্ছে, মোছা ঝাড়া তো হচ্ছেই, কিন্তু মানে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা হয়তো 2 সপ্তাহ এরকম হয়ে যায়, 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যায়। তো আজকে এখানে ছাদে দেবো না, ছাদের দড়িটা ছিঁড়ে গেছে, তো ওই জন্য এখানেই দিয়ে দেবো। মশারি আছে কটা দুটো, আর পাতলা পাতলা একদম গায়ে দেওয়ার ওই যে একদম যে চাদরের মতো যে কম্বলগুলো হয় না, তো আর ওইগুলোই কাচতে দিয়েছি। আর শীতকালে কী বলতো, চুলগুলো মানে মনে হয় যেন ড্রাই হয়ে যাচ্ছে, চুলও যেন কেমন বিচ্ছিরি হয়ে যাচ্ছে। দেখো হাত দেখো কেমন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে হাতগুলো প্রচণ্ড। আবার বিশেষ করে কাচাকুচি করছি, তো সেই জন্য মানে সাবান জলে হাত দিতে হচ্ছে, জলে হাত দিতে হচ্ছে, আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে। কাচাকুচিগুলো কমপ্লিট করে নিই, আসছি।